আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? তো আজকে আপনাদেরকে আমি দেখাবো খুব সিম্পলভাবে রসুনের ভর্তা কীভাবে তৈরি করা হয়। তাহলে প্রথমে আমরা এখানে রসুনগুলো ক্লিন করে নেব। রসুন, পেঁয়াজ একসাথে। দেখুন আমার এগুলো পরিষ্কার করা শেষ, ধুয়ে নিলাম। তা চলুন এখন এগুলো আমরা কেটে নেই। দেখুন এখানে আমার কাটা হয়ে গেছে। আমি রসুনগুলো কাটি নাই, কারণ রসুনগুলো আমরা যখন এগুলো তেলে ভাজবো তখন এইভাবেই নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে, এর কাটার প্রয়োজন হবে না। আমরা এখানে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল। আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এভাবে করলে আপনার খানার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে যদি সবসময় তেলে প্রথমে লবণ দিয়ে তারপরে কোনো কিছু ভেজে নেন ভর্তার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, আমরা এটার মধ্যে দিয়ে দেবো আমাদের পেঁয়াজ কুচি এবং রসুন। দেখে দিব এটাকে আমরা ডেকে দিলাম, চুলার আঁচ কমিয়ে দেব। আস্তে আস্তে সিদ্ধ হবে। চলুন দেখে আসি এগুলা কি অবস্থা। দেখুন মশলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখতে খুবই সুন্দর, অসাধারণ। এখন চলুন আমরা এগুলো নামিয়ে নিই, হয়ে গেছে। প্রথমে আমরা এখানে পাটায় আমরা মরিচ বেটে নিব। আমরা দিয়ে দেব মরিচ, যার যার প্রয়োজন মতো নিয়ে নেবেন, যে যতটুকু ঝাল খান। আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই তাই বেশি পরিমাণ নিয়ে নিলাম। কেন আমরা এটাকে পেশে নিব। দেখতে থাকুন বন্ধুরা।
দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ। দেখুন বন্ধুরা, আমার ভর্তা রেডি। তো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল, এতে করে এর টেস্ট আরও বেড়ে যাবে। তো চলুন দেখতে থাকুন। সরিষার তেল আমি মিক্স করে নেব। দেখতে দেখুন কি লোভনীয়, খেতেও মাশাআল্লাহ ভালো হবে। আর এভাবে খুব সহজে রসুনের ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। চলুন এখন আমরা এটা নামিয়ে নেব। দেখুন আমার রসুনের ভর্তা তৈরি। আপনারা এভাবে খুব সহজে বানিয়ে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। এভাবে খেয়ে সবাই দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি আমাকে ভালোবাসেন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি যেগুলো ভিডিও বানাই এগুলা খুবই সহজ এবং সিম্পল রেসিপি, যাতে করে প্রবাসীরাও খুব সহজে রেসিপি ট্রাই করে সহজে নিজের মনের মতো খাবার তৈরি করতে পারে। তো বন্ধুরা আজকে এখানেই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।